হাসিনার ফ্লাইট যেভাবে রাডারের বাইরে রাখা হয়েছিল, ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই ভারতের উদ্দেশ্যে একটি সামরিক কার্গো বিমানে করে উড়াল দেন স্বৈরাচার শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। গত সোমবার 5 আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারওয়েজে অবতরণ করে ফ্লাইটটি। তবে হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি গত 5 আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এই ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রিকাটি এয়ার ট্রাফিক কন্ট্রোল বা সংক্ষেপে এটিসি থেকে ফ্লাইট AJAX 1431 এর প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি পেয়েছে। একটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হল এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে, যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটি সংঘর্ষ না হয়। এতে লকহিড C-130 হারকিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও হয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5 আগস্ট বিকাল 3:09 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারওয়েজ থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে। হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল 4টার দিকে ভাষণ দেন। আগস্টের শেষ সপ্তাহে বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন তা তিনি জানতেন না। তিনি বলেছিলেন, আমি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছিলাম তখন কেউ একজন আমাকে জানিয়েছিলেন যে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তিনি পালাচ্ছেন। আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতো। অবশ্যই কেউ চায় না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক। পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট BMA কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম চালু করে। এরপর থেকে এটি রাডারে দেখা যায়। ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিন গ্যাপ অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটের দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন, সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশসীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর 6 আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন, হাসিনা সংক্ষিপ্ত নোটিসে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করছে এটা দেশটির কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড 4131 দেওয়া হয়েছিল। এটিসি তার আকাশসীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে 4 সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে। ঢাকা এটিসির রাডার মনিটরের একটি স্ক্রিন গ্যাপ দেখায় ফ্লাইট AJAX 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। যখন একটি ফ্লাইট পরিকল্পনার অনুমোদন দেওয়া হয় তখন এর স্কোয়াক কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোড পাঠানো হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, উড়োজাহাজ কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করতে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে। উড়োজাহাজটি সেকেন্ডারি রাডারে দেখা না গেলেও ককপিট ক্রুরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল। C-130 এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায়, ফ্লাইট AJAX 1431 বঙ্গবন্ধু এয়ারওয়েজ থেকে রানওয়ে 32 যাওয়ার জন্য টেক্সিওয়ে সাউথ আলপা বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি আন্তনভ AN32 সেখানে রয়েছে এবং সতর্কতা অবলম্বন করতে। উড়োজাহাজটিকে 20,000 ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য বলে এটিসি। AJAX 1431 4,000 ফুট অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। পাইলট বলেন,
ঢাকা কন্ট্রোল AJX 1431-110 অর্থাৎ 11,000 ফুট অতিক্রম করে 200-তে অর্থাৎ 20,000 ফুট যাচ্ছে এবং আমরা বামে মোড় নেওয়ার মাত্র 15 মাইল বাকি। ক্রু অবশেষে 24,000 ফুটের জন্য অনুমতি চাইলে ঢাকা এটিসি অনুমতি দেয়। এরপর এটিসি ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে জানায় একটি এয়ারবাস A320 ঢাকার দিকে যাচ্ছে। এতে বলা হয় এয়ারবাসটি তাদের উপরে ছিল এবং 26,000 ফুট নিচে নামছিল। এরপরে ঢাকা এটিসি বলেছিল AJX 1431 কলকাতা কন্ট্রোলের সাথে যোগাযোগ করুন, যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। সূত্র জানায় সাধারণ ফ্লাইট সীমান্তের কাছাকাছি পৌঁছালে এই ঘোষণা দিতে হয়। হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য এয়ার কমোডোর AFM আতিকুজ্জামান। তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন। আতিকুজ্জামান একটি গণমাধ্যমকে বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে ওই ফ্লাইটে কারা আছে। আমি ওই সময় টাওয়ারের স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম। তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে, সেটাই জানতাম। ভেতরে কারা ছিল সেই বিষয়ে একেবারেই কিছু জানতাম না। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের 2টি ডাসাল্ট রাফালে যুদ্ধ বিমান এটিকে এসকর্ট করে। ইন্ডিয়া টুডে 6 আগস্ট জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে। সূত্রের দাবি, হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স SSF এর সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6:15 হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তরাখণ্ড প্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফিরে আসেন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।